আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিলিয়ন্স যে অ্যাপস আছে, বিলিয়ন অ্যাপসে কীভাবে টাকা অ্যাড করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। সর্বপ্রথম আমরা যে বিলিয়ন্স অ্যাপস আছে সেটার ভিতরে চলে যাব। এই যে আমার সেই বিলিয়ন্স অ্যাপস, এটার ভিতরে আমি চলে যাব। এরকম অ্যাপসে যখন চলে যাব তখন আমার কাছে এরকম একটা দেখাবে। যখন এরভাবে দেখাবে, চারটে অপশনের ভিতরে আমি চলে যাব সেটিংসে। যখন আমি সেটিংসে চলে যাব তখন এখানে দেখেন অনেক অপশন আছে, অনেক অপশন। সেখান থেকে আমি এই যে দেখেন মাই ব্যালেন্স নামে একটা অপশন আছে, আমি মাই ব্যালেন্সে চলে যাব। এই যে দেখেন আমার ব্যালেন্সে 3 টাকা 97 পয়সা আছে। আমার ব্যালেন্সে আমি এর আগে ভরছিলাম টাকা, ওটা বলে শেষ করছি। এখন আমার ব্যালেন্সে 3 টাকা 57 পয়সা আছে। আমি টাকা অ্যাড করব, সেখানে আমি যে অ্যাড ব্যালেন্সে চলে যাব। অ্যাড ব্যালেন্স একটু ওয়েট করেন, এই যে চলে আসছে। যখন আমি অ্যাড ব্যালেন্সে চলে যাব সেখানে আমার এরকম একটা ফেজ আসবে। যখন এরকম একটা ফেজ আসবে সেখানে আমি সর্বপ্রথম এই যে রিচার্জ অ্যামাউন্ট নামে একটা অপশন আছে, সেখানে আমি টাচ করে আমি যত টাকা ভরবো ওই টাকাটা আমি এখানে বসাবো। আমি 30 টাকা অ্যাড করতে যাইতেছিলাম, সেখানে আমি এই যে 30 টাকা আমি এখানে লিখলাম। এরপর আমি চলে যাব ওই যে নিচে দেখেন ব্যালেন্স ট্রান্সফার, অটো বিকাশ পেমেন্ট, কন্ট্রাক্ট সাপোর্ট, এই যে 3টা অপশন আছে। এখানে মাঝে যে অপশনটা আছে অটো বিকাশ পেমেন্ট, এখানে চলে যাব। একটু ওয়েট করেন। যখন আমি অটো বিকাশ পেমেন্টে চলে যাব সেখানে আমার এরকম একটা ফেস আসবে। যখন এরকম একটা ফেস চলে আসবে তখন আমি এই যে দেখেন আমার যে নাম্বার দিয়ে বিকাশ খোলা হয়েছিল সে নাম্বার এখানে চলে আসছে, মানে বিলিয়ন অ্যাপস খুলছিলাম সেটা চলে আসছে এখানে। আর নিচে দেখেন এখানে গুরুত্বপূর্ণ হলো যে বিকাশ মার্চেন্ট নাম্বার, এখানে ওই নাম্বারটা আমার কপি করতে হবে। আপনাদের এক একটা অ্যাপসে এক একটাও থাকতে পারে, আমারটা এটা দেওয়া আছে। এই যে দেখেন 017098188259, আমার এইটা দেওয়া আছে। আমি নাম্বারটা কপি করব। আমি নাম্বারটা কপি করে আমি এটা ব্যাগে চলে যাব। এখানে রেখে দেব। এখন আমি আমার বিকাশে চলে যাব। বিকাশে এই যে আমার বিকাশে চলে আসছি। দেখি আমার ব্যালেন্সে কত আছে। আমার ব্যালেন্সে 40 টাকা 19 পয়সা আছে, 19 পয়সা। সেখান থেকে আমি 30 টাকা অ্যাড করব। এখানে দেখেন দেওয়া আছে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট সর্ব উপরে। আমি এখানে পেমেন্ট যে অপশনটা আছে আমি পেমেন্টে চলে যাব। এখানে এভাবে যখন আসবে তখন এখানে দেখা যাচ্ছে মার্চেন্ট এর নম্বর বা নাম দিন। এখানে আমি যে বিলিয়ন অ্যাপস থেকে যখন যে নাম্বারটা কপি করছি, বিলিয়ন মার্চেন্ট নাম্বার, ওই নাম্বারটা আমি এখানে পেস্ট করে বসাই দেবো, যেটা কপি করছি এটাই যে পেস্ট করে বসাই দিছি। এরপর আমি সামনে চলে যাব। সামনে যখন চলে যাব তখন এরকম একটা পেজ আসবে। এই যে দেখেন ওই বিলিয়ন মার্চেন্ট নাম্বারটা দেওয়ার পরে আমার এই যে দেখেন উপরে বিলিয়ন কন্ট্যাক্ট চলে আসছে অটোমেটিক উপরে। এরপরে নিচে
একটু নিচে দেওয়া আছে অ্যামাউন্ট, আমি কয় টাকা অ্যাড করব সেটা এখানে লেখা আছে। এখন আমি এখানে 30 টাকা আমি লিখি, 30 টাকা। এরপর আমি সামনে চলে যাব। যখন আমি সামনে চলে যাব তখন আমার এরকম একটা ফেস আসবে। পেমেন্ট করলে আমার এখানে কোনো চার্জ কাটবে না, এটা দেখাচ্ছে। অ্যামাউন্ট 30 টাকা, চার্জ 0 আর সর্বমোট 30 টাকা, ঠিক আছে। এরপরে নিচে দেওয়া আছে রেফারেন্স। রেফারেন্স এখানে আপনাদের যে বিলিয়ন যে নাম্বারটা আছে, এই বিলিয়ন নাম্বারটা আপনারা এখানে লিখে বসাই দিবেন। আমি আমার বিলিয়ন নাম্বারটা আমি এখানে বসাই দিতেছি। আমার এখানে নাম্বার বসানো হয়ে গেছে। এখন আমি পিন দেব। আমার পিন দেওয়া হয়ে গেছে, আমি সামনে চলে যাব। এখন এরকম একটা পেজ চলে আসবে। যখন এরকম পেজ চলে আসবে, আমরা যখন টাকা উঠাইতে যাই ক্যাশ আউট করার সময় অথবা সেন্ড মানি করার সময় আমাদের এরকম একটা ফেজ আসে, ঠিক আছে। এরকম পেমেন্ট করার সময়ও এরকম একটা ফেজ আসবে। সর্বশেষ যখন কাজ তখন নিচে দেওয়া আছে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে আমরা ট্যাপ করে ধরে রাখবো আর কি, ট্যাপ করে। এই যে দেখুন এখানে ধরে রাখছি। এই যে দেখেন আমার ওই মার্চেন্ট যে পেমেন্ট নাম্বারে আমার 30 টাকা পেমেন্ট করা হয়ে গেছে। আর এখানে মূল মূল যে কাজ, এখান থেকে আমি স্ক্রিনে যে পেজটা দেওয়া আছে আমি এটাকে আমি একটা স্ক্রিনশট নেব। এটা আমার সুবিধার জন্য নিছি, আপনারা চাইলে নিতে পারেন। এখানে সর্বগুরুত্বপূর্ণ কাজ হলো ট্রানজ্যাকশন আইডি। এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি আছে লেখা। এই যে BF10U0BZ0Y, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে দেবেন এটারে। এই কপি করা হয়ে গেলে এখান থেকে সোজা ব্যাক করে আপনারা বিলিয়ন অ্যাপসে এখানে যে ছিল ওখানে চলে যাবেন। তারপরে রিচার্জ অপশনে চলে যাবেন। যখন রিচার্জ অপশনে চলে যাবেন তখন এরকম একটা আসলে বিকাশের উপর টেপ দেবেন। বিকাশ, এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসছে। এই যে সর্বোপরি দেখেন আমার বিকাশ মার্চেন্ট নাম্বার চলে আসছে, আমার অ্যামাউন্ট চলে আসছে যে 30 টাকা আমি অ্যাড করবো, 30 টাকা চলে আসছে। এরপরে রেফারেন্সে আমার এই যে বিলিয়ন যে অ্যাপস নাম্বার সেটা চলে আসছে। এবারে কাউন্টার যে নাম্বার ওটা 1। এখানে যে দেখেন ইন্টার ট্রানজ্যাকশন আইডি চাইছে, যেই যে ট্রানজ্যাকশন আইডিটা আমি কপি করলাম বিকাশ থেকে টাকা পাঠানোর পরে ওই ট্রানজ্যাকশন আইডিটা আমি পেস্ট করে বসাই দেব। এই যে পেস্ট করে বসাই দেব। বসাই দেওয়ার পরে সাবমেন্ট যে অপশন আছে সাবমেন্ট, এই সাবমেন্টে টাচ করবেন। সাবমেন্ট, এই যে সাবমেন্ট, একটু ওয়েট করেন। এই দেখেন আমার সম্ভবত বিকাশ পেমেন্ট অ্যাড করা হয়ে গেছে।
ব্যালেন্স অ্যাড করা হয়ে গেছে। আমরা একটু পিছনে চলে যাই। এই যে দেখেন ব্যালেন্স, এই যে নোটিফিকেশন চলে আসছে। আমার আগে 3 টাকা 57 পয়সা ছিল, এখানে 30 টাকা অ্যাড করার পরে আমার 33 টাকা 57 পয়সা আছে এখন। আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনারা সবাই ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যদি তারপরও না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি বুঝাই দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।